চাইলে আসবেন। আর কেমন আছেন সবাই? পাড়া রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। এই দেখুন বাইরে এত বৃষ্টি পড়ছে, দেখুন বাইরেটা একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, সারা দিন বৃষ্টি হচ্ছে। এখন বাজে প্রায় 9টা। চলুন, বৃষ্টি হচ্ছে, রান্নাবান্না তো করতে হবে। এত বৃষ্টি হচ্ছে কদিন, প্রায় 3 মাস ধরে বৃষ্টি হচ্ছে, সারা দিন রাত বৃষ্টি হচ্ছে। বাকরুলের অবস্থা দেখেছেন? আর এখানে দেখুন মাছ রয়েছে, আপনাদের দাদা নিয়ে এসেছিল মাছ, ইলিশ মাছ। তো ইলিশ মাছ আমরা প্রায় কমই আনি বলতে গেলে, এই সিজনে একবার কি দুবার, যা ইলিশ মাছের বড্ড দাম, অত দাম দিয়ে তো আর কিনতে পারা যায় না। ওই বছরে একবার কি দুবার হয়, এর বেশি হয় না। এত দাম দিয়ে মাছ আমরা খেতেও পারি না আর কিনতেও পারি না। তো চলুন, অনেক কষ্ট করে মাছটা আজকে কিনে নিয়ে আসছি। আর আজকে ভাবছি একটু মাছটা আলু দিয়ে ঝোল বানাবো আর একটু ভাজা রেখে দেবো। এখানে একটু প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর মাছটাকে তো হচ্ছে বাজারে কেটে কুটে একদম সাইজ করে দিয়েছিল, আঁশটা ছাড়িয়ে আর এই যে ভালো করে পিস পিস করে সাইজ করে কেটে দিয়েছে, আমি শুধু বাড়িতে ধুয়ে নিয়েছি। আর এখানে লবণ হলুদ মাখাচ্ছি। মাছটা আজকে বানাবো আলু আর বেগুন দিয়ে। আর আমার গলাটা শুনেই বুঝতে পারছেন যে গলাটা আমার প্রচণ্ড বসে গেছে, যেহেতু 3 মাস ধরে একই রকম বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে ঠান্ডা লেগে যেয়ে একটু জ্বর সর্দি করেছে, ওই জন্য গলাটা বসে গেছে। তো এই যে দেখুন আলু আর বেগুন কেটেছি, আলু বেগুন দিয়ে একটু ঝোল বানাবো। তো বাচ্চারা তো আলু বেগুন দিয়ে একটু ঝোল ছাড়া ভাত খেতে পারে না, ওই জন্য একটু ঝোল বানাবো। মাছটা হয়তো অল্প খেতে পারলেও আর ঝোল আলু দিয়ে ভাতটা খেয়ে নেবে। আর কিছুটা ভাজা রাখবো, কিছুটা ঝোল বানাবো। তো কচু দিয়ে ঝোল বানালে ঝপ করে খেতে চায় না, কচুটা খেতে চায় না, ভালো লাগে না ওদের। তো ওই জন্য কচু দিলাম না, আলু দিয়েছি। আলু আর বেগুন দিয়ে ঝোলটা আজকে বানাবো। অল্প মশলাপাতি দেব না, অল্প কিছু পেঁয়াজ আর পাঁচফোড়ন ফোড়ন দিয়েই বানাবো। আর এই যে প্রথমে মাছগুলো একটু তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে ভেজে নেব। তেলটা চারিদিকে লাগিয়ে দিলাম যাতে মাছটা না ধরে যায়। আর ইলিশ মাছ তো বেশি কড়া করে ভাজা যায় না, একটু হালকা করেই মাছগুলো ভাজতে হয়। তো ইলিশ মাছগুলো একটু হালকা করেই ভেজে নেব, দুবার ধরে ভাজবো, একবারে দেব না। মাছটা প্রায় ধরুন 500 গ্রামের মতো রয়েছে। তো 1 কেজি সাইজের বড় সাইজের মাছ কেনার অত সামর্থ্য আমাদের নেই, তাই একটু ছোট দেখেই নেওয়া হয়েছে। আর এই ছোট হলো প্রায় ধরুন বছরে একবার কি দুবার হয়, এই সিজনে 1 থেকে 2বার হয়, এর বেশি হয় না, প্রচণ্ড দাম। আর আমাদের সাধারণ পরিবারে অত দাম দিয়ে মাছ কেনার সামর্থ্যও নেই। তো মাছগুলো দেখুন হালকা করে ভেজে নিয়েছি। ভেজে এবার মাছগুলোকে তুলে নিয়ে বাকি মাছটুকু ভেজে নেব। তো এই ফাঁকে বলে রাখি, যে সকল বন্ধুরা আমার রান্নার রেসিপিটাকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আপনারা যদি পাশে থাকেন, আশা করি এরকম মাছ হয়তো বছরে 1-2বার না হলেও হয়তো 2 থেকে 3বার হতে পারে, যদি আপনারা পাশে থাকেন। তো প্লিজ প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন। আর এই ছোট্ট মিনি ব্লগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো সব মাছগুলো ভেজে নিয়েছি, এবার কড়ার মধ্যে বেগুন দিয়েছি। বেগুনটাকে একটু ভেজে নেব, ওই তেলেই ভেজে নেব। তো যেহেতু মাছটা ভাজার সময় অনেকটাই তেল বেরিয়েছিল, আমি অল্প একটু তেল রেখে দিয়েছি, আলাদা বাটিতে করে একটু তেল রেখে দিয়েছি। তেলটা রাখার কারণ হচ্ছে ইলিশ মাছের তেল গরম ভাতে একটু মাখিয়ে খেতে খুব ভালো লাগে। তো আমি একটু হালকা রেখে দিই, যখনই মাছটা ভাজি তখনই একটু বেশি করে তেল দিয়ে মাছটা ভেজে নিয়ে একটু সেই ইলিশ মাছের তেলটা তুলে রাখি। তো এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, কড়ার মধ্যে আবারও তেল দিলাম, দেবো এবার অল্প একটু জিরে আর হচ্ছে একটা পেঁয়াজ, আর কিছু দেবো না, এতে আদা রসুন দেওয়া চলে না। আর পেঁয়াজটা না দিলে একটু ঝোল বানাবো তো খেতে একটু কীরকম লাগবে, ওই জন্য একটু পেঁয়াজ দিলাম। তো পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি।
তো তখন আমার মা ঠাকুমারাও তখন ওরকম করতো, মাঝে সাঝে হয়তো বছরে একবার মাছ কিনে আনতো আর মাছটাকে একটু বেশি করে তেল দিয়ে ভেজে তেলটা তুলে রাখতো, যে যখন হচ্ছে মাছ খাবার শখ হবে বা ইচ্ছা হবে তখন ওই তেলটাকে গরম ভাতে মাখিয়ে খেলে সেই ইলিশ মাছের একটু গন্ধটা পাওয়া যাবে ঠিকই, কিন্তু মনের ইচ্ছাটা একটু পূরণ হয়ে যাবে। তো ওই হিসাবে আমিও সেরকমই করলাম, একটু তেলটা রেখে দিয়েছি যাতে যখন ইচ্ছে যাবে বা শখ হবে তখন ওই ইলিশ মাছের তেলটা গরম ভাতে মাখিয়ে খাবো। তো এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে আর ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর একদম সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি। খুব ঝাল হলে ভালো লাগবে না, এতে আমি কাঁচা লঙ্কা দেবো। গুঁড়ো ঝাল হালকা দিয়েছি যাতে রঙটা একটু হয়। তো দিয়ে এবার ভালো করে বেশ খানিকক্ষণ নেড়ে নিলাম, একটু জল আর নিয়ে আসি। তো এটা ভাজতে থাকে, একটু জল নিয়ে আসি। তো মোটামুটি দেখুন আমার ভালো করে কষানো হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে মাছগুলোকে দেব। তো ঝোলটা চাপা দিয়ে দেবো আর এই যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটা দিলেই হবে। মোটামুটি হচ্ছে কাঁচা লঙ্কাটা খুব ঝাল, তো আমি অল্প ঝাল খাই, তো এটা আপনাদের দাদাকে দেব। তো ভাত একটু ঝাল পছন্দ করে। আর এই দেখুন আমি রান্নাবান্না বসিয়েছি আর এই যে ছোট্ট আমার রান্নাঘরটা, একদিকে তরকারি আর ভাত হচ্ছে আর এরা কি করছে দেখুন, খেলা করছে। আর বাইরে বৃষ্টি এখনও হচ্ছে, আপনাদেরকে দেখাই। এখন প্রায় ধরুন হচ্ছে 2টো বাজে, দেখুন এক নাগাড়ে সেই বৃষ্টি হয়েই যাচ্ছে, একদম কমছেও না বাড়ছে না, ঝমঝম করে বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টির ফলে বাকুলটার অবস্থা দেখুন, বাকুলটা প্রায় 2-3 মাস হচ্ছে ঝাঁট পড়েনি। তো এখানে আমার তরকারি হয়ে গেছে, চলে এলাম। আর এই দেখুন আলু আর বেগুন ভালো করে সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা হয়ে গেছে। এবার মাছগুলো দেব, যেহেতু ঝোলটা একটু কম রয়েছে একটু গরম জল দিয়ে দেবে এর মধ্যে। বাচ্চারা তো ঝোল পছন্দ করে। আর ওখানে আমি গিয়েছিলাম হচ্ছে বৃষ্টি দেখতে, তো ওরা খেলা করছিল, ওখানে একটু দাঁড়িয়ে পড়েছিলাম। আর আলু সিদ্ধ ঝোলটা একটু মরে গেছে, তো এখানে 4টে দিয়ে দিলাম ঝোলে আর কিছুটা রেখেছি ভাজা। তো ভাজা খাবো আর একটু ঝোল বানাবো। অনেকেই তো সর্ষে দিয়ে সর্ষে পোস্ত বা ভাপা করে খায়, আমাদের একটু ঝোল পছন্দ। তো সামান্য একটু গরম জল দিয়ে দিলাম, যেহেতু বাচ্চারা ঝোল ছাড়া খেতে পারে না ওই জন্য আর একটু গরম জল দিয়ে দিলাম। দিয়ে আর কটা ভাজা রেখেছি, ভাজা আর হচ্ছে ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল। তো 1-2 মিনিট আরও 1-2 মিনিট ফুটিয়ে নেব, নিয়ে এবার নামিয়ে নেব। যেহেতু গরম জলটা দিলাম ওই জন্য আর 1-2 মিনিট ফুটিয়ে নেব ভালো করে। এই দেখুন ভালো করে এই যে ফুটে গেছে খুব সুন্দরভাবে। এবার এটাকে নামিয়ে নেব। তো আলু বেগুন দিয়ে ঝোল হয়ে গেল। বাচ্চারা তো আর সর্ষে দিয়ে ভাপা বা সর্ষে পোস্ত করলে খেতে চায় না, ওই জন্য ঝোল বানাই আর আমরা একটু ভাজা রাখি। তো চলুন রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম, আপনাদেরকে দেখাই। এই দেখুন হচ্ছে ইলিশ মাছ আলু বেগুন দিয়ে ঝোল। আপনারা চাইলে এইভাবে বানিয়ে খাবেন, আশা করি খুব সুন্দর লাগবে, দারুণ লাগবে। ভাপা বা সর্ষে ইলিশের থেকে ঝোল কিন্তু খুব সুন্দর হয়, এইভাবে বানাবেন। তো চলুন রান্নাবান্না হয়ে গেছে আর এখানে আমি ভাত নিয়ে বসে পড়েছি। তো বাচ্চাদেরকে আগে খাইয়ে দেব, দিয়ে তারপরে আমরা খাবো। আর ভিডিওটা আমি এখানেই শেষ করব, খাওয়া দাওয়া করতে করতে ওকে খাইয়ে দিতে দিতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর প্লিজ আমার কথাগুলোর জন্য অবশ্যই আমাকে ভুল বুঝবেন না, কারণ শরীরটা আমার প্রচণ্ড খারাপ। তো জ্বর সর্দিতে আমার গলা বসে গেছে আর প্রচণ্ড মাঝে মাঝে কাঁপ দিয়ে জ্বর আসছে। তো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করবেন।